বিশেষ করে আপনাদের মধ্যে একটা কোশ্চেন আছে যে আপনাদের গ্র্যাজুয়েশনের নাম্বারটা দেখবে না শুধু অনার্স নাম্বারটা ক্যালকুলেট করবে না মাস্টার ডিগ্রি নাম্বারটা দেখবে। একে 27শে মার্চ শুক্রবার বিভিন্ন জোনে যেমন সাউথ ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্থার্ন এবং আরও অন্যান্য জোনে কিন্তু বিভিন্ন বিষয়ের কিন্তু ভেরিফিকেশন ছিল। আজকে আমার কয়েকজন প্রিয় ছাত্রী বিভিন্ন জোনে কিন্তু ভেরিফিকেশন করতে গিয়েছিল। তার মধ্যে সাউথ ইস্টার্ন জোনে ব্যারাকপুরে আমার এক প্রিয় ছাত্রী আজকে ভেরিফিকেশন করতে গিয়েছিল। তাই আজকে আমরা তার মুখ থেকে শুনে নেব সে বাড়ি থেকে কীভাবে ভেরিফিকেশন জায়গায় পৌঁছেছিল এবং সেখানে তাকে কি দেখে ভেরিফিকেশনে প্রবেশ করিয়েছে এবং তাকে কোন কোন ডকুমেন্টস দেখেছে এবং কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে বা কোন কোন জিনিস জানতে পেরেছে। বিশেষ করে আপনাদের মধ্যে একটা কোশ্চেন আছে যে আপনাদের গ্র্যাজুয়েশনের নাম্বারটা দেখবে না শুধু অনার্স নাম্বারটা ক্যালকুলেট করবে না মাস্টার ডিগ্রি নাম্বারটা দেখবে, এরকম কিংবা এনসিইআরটির অ্যাপ্রুভেলটা দেখবে কি দেখবে না বিএডের। এই বিভিন্ন কিন্তু কোশ্চেন আমার প্রিয় ছাত্রীকে তথা ক্যান্ডিডেটকে করেছিল। তাই চলুন তার মুখ থেকে আমরা সংক্ষেপে শুনে নেব তার আজকের দিনের ভেরিফিকেশনের অভিজ্ঞতা। এসএলএসটি 9-10-এ ভূগোল সাবজেক্টে ও কীভাবে ভেরিফিকেশন করে এলো সেটা আজকে খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করে নেবে। ঠিক আছে, চলুন তাহলে শুনে নিই। নমস্কার, আজকে আমার এসএলএসটি জিওগ্রাফির 9-10-এর ভেরিফিকেশান ছিল। আমার জোন হচ্ছে সাউথ ইস্টার্ন, বোর্ড নাম্বার 1, সকাল 11টায়। আমার বাড়ি যেহেতু কল্যাণী, আমি শিয়ালদা লোকাল করে ব্যারাকপুর পৌঁছে গেছিলাম। 1 ঘন্টা মতন সময় লেগেছিল। তারপর ট্রেন থেকে নেমে সেখান থেকে অটো ধরে 30 মিনিট মতন অটোতে লাগলো। অটোর থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথ পৌঁছে গেলাম ব্যারাকপুর রিজিওনাল অফিস। আমি 10টার আগেই পৌঁছে গেছিলাম। 10:30 নাগাদ আমাদের ভেতরে ঢোকার জন্য অ্যানাউন্স করলো। সেখানে সিকিউরিটি ইন্টিমেশন লেটার আর যে কোনো একটা ডকুমেন্ট দেখে আমাদের ভেতরে প্রবেশ করতে দিল। 10:40 নাগাদ আমার যেহেতু বোর্ড নাম্বার 1 ছিল, সেই অনুযায়ী ওনারা 5 জন করে এক একটা চেয়ারে বসালেন। তারপরে 11টার সময় 2 জন আধিকারিক এলেন, তারা ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু করলেন। সেই অনুযায়ী আমার 3 নম্বর সিরিয়াল ছিল। তো আমার যখন টাইম হলো আমি ওখানে গিয়ে বসলাম। বসার পরে আমি আমার সব একটা জেরক্স কপি যে পার্টটা ছিল সেটা জমা দিলাম, আর ডকুমেন্টসগুলো আরেকজন স্যার নিলেন। ডকুমেন্টস অনুযায়ী ফার্স্টে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখলেন, তারপরে হচ্ছে যে কোনো একটা আইডি প্রুফ দেখলেন। আমি যেহেতু আধার কার্ড দিয়েছিলাম তার জন্য আমার আধার কার্ডের অরিজিনালটাই দেখলো। তারপরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেখলেন। তারপরে গ্র্যাজুয়েশন না মাস্টার্স, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান দেওয়া হয় যে আপনি কোনটা দেখাবেন। তো আমি বললাম আমি গ্র্যাজুয়েশন দেখাবো। সেই অনুযায়ী ওরা মার্কশিটগুলো চেক করলো। 3rd ইয়ারেরটাই বেসিক্যালি চেক করলো। যাদের অনার্স আছে তো অনার্সের মার্কসগুলোই ক্যালকুলেট করছে, আর যাদের পাস অনার্স আছে সেই অনুযায়ী ওরা মার্কস ক্যালকুলেট করছেন। তারপরে জিজ্ঞাসা করলো যে আপনার কাছে সার্টিফিকেট আছে কি না। আমার কাছে যেহেতু সার্টিফিকেট ছিল তাই আমি সার্টিফিকেটটা জমা দিলাম। এরপরে বিএডের মার্কশিটগুলো দেখলেন। তারপরে এনসিটিইর যে অ্যাপ্রুভাল রেকগনাইজড ইউনিভার্সিটি কিনা সেটা সার্টিফিকেটটা ওরা চেক করলেন। তারপরে আমি ওখানটা যে প্রেজেন্ট ছিলাম তার জন্য একটা ফার্স্টে সাইন করালো। তারপরে আমি সবকটা ডকুমেন্টস দিয়েছি কিনা তার জন্য একটা পেপার আমাকে দিলেন। সেই অনুযায়ী আমি মিলিয়ে দেখলাম আমি যা যা ডকুমেন্টস দিয়েছি সেখানে টিক করা আছে। তারপর আমি সাইন করে আমার ডকুমেন্টস ভেরিফিকেশানটা কমপ্লিট হলো। তাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলা, ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে অযথা কোনো টেনশন করার দরকার নেই। ওরা খুব সুন্দর কোঅপারেটিভ করে ডকুমেন্টস ভেরিফিকেশানটা কমপ্লিট করে। ধন্যবাদ।